রাজনৈতিক পালাবদলে পরিবর্তন আসছে হকি ফেডারেশনেও। বর্তমান কমিটি ভেঙে আবারও আসতে যাচ্ছে অ্যাডহক কমিটি। পরিবর্তন আসছে পরিকল্পনাতেও। স্কোয়াডে বিতর্কিত ব্যক্তিরা থাকায় স্থগিত করা হচ্ছে জাতীয় দলের জার্মানি সফর। আইএফআইসি আমার প্রতিবেশী, আরো কাছে সবার মাঝে, পাড়ায় পাড়ায় আমার ব্যাংক। আইএফআইসি ব্যাংক। মাওলানা ভাসানী স্টেডিয়ামে শুনশান নীরবতা। দেশের হকির আতুরঘর এখন রূপ নিয়েছে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরুদ্দেশ সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ। ফেডারেশনে আসছেন না কোনো কর্তা। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেকেই পলাতক। অন্য অনেক ফেডারেশনের মতো স্থবিরতা হকিতেও। অ্যাডহক কমিটিতেই সমাধান দেখছেন যুগ্ম সাধারণ সম্পাদক। হকি ফেডারেশনও কিছু পুনর্গঠন করতে হবে, কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি, এটা আমরা প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি এবং উনি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেবেন, হয়তো মাননীয় উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। সংগঠক সাবেক খেলোয়াড়দের নিয়ে আমরা হয়তো কালকের মধ্যে একটা বসার প্ল্যান করছি এবং আশা করি একটা সুন্দর কমিটি, যাতে হকির স্বার্থে একটা ভালো কমিটি হয়, ওই কমিটি করার চেষ্টা করছি। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে জাতীয় দলের পরিকল্পনাতেও। স্থগিত করা হয়েছে 2 মাসের জার্মানি সফর। যে দলে ম্যানেজার হিসেবে রাখা হয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও কোঅর্ডিনেটর রাখা হয়েছিল তার সহকারী খাজা তাহের লতিফ মুন্নাকে, হকির সাথে যাদের কখনোই কোনো সম্পৃক্ততা ছিল না। মাননীয় বিমান বাহিনী প্রধান এবং আমাদের ফেডারেশনের সভাপতি উনি এই বিষয়ে কনসার্ন এবং অলরেডি তাদের ভিসা স্থগিতের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। আজকে জানতে পেরেছে আরও বহিরাগত 4 জন ছিল। তো এইসব প্রেক্ষিতে এই ট্যুর সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফেডারেশনের অচলাবস্থা কাটাতে না পারলে অনিশ্চয়তায় পড়তে পারে নভেম্বরে বাংলাদেশের জুনিয়র এশিয়া কাপ খেলা, যে টুর্নামেন্টে সেরা 6 থাকলে খুলে যাবে প্রথমবার জুনিয়র বিশ্বকাপের দুয়ার। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।